দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাদা এটা ফেসবুক অফিস? হ্যাঁ দাদা, এটা ফেসবুক আমি অফিস। কি ভেতরে যেতে অফিস? আমি একটু জিজ্ঞেস করে নিই আমার স্যারের কাছে। ঠিক আছে, করুন। স্যার, আপনার কাছে এসে ডাকবো, ভেতরে ঢুকাবো? স্যার যাতে বলেছেন, যান। জি ভাই, আপনি কেন এসেছেন? আরে ভাই, আমি ফেসবুক চালাচ্ছি 2 বছর, আমি এখনো পর্যন্ত ভাইরাল হতে পারলাম না। এই প্রবলেমটা কি? আপনাদের ব্যাপার কি আমাকে একটু খুলে বলবেন? মেয়েরা যদি একটু নাচ করে আপনারা ভাইরাল করেন, আর আমরা এত ভিডিও করে নাচ করছি আমাদের বেলা ভাইরাল হচ্ছে না কেন? ভিডিও ভাইরাল সিনিয়র অফিসার আছে আপনাদের? এখানে আমাদের আপনার ভাগ্য ভালো যে স্যার আছে, স্যারের সাথে আপনি পরামর্শ নেন কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে, কেউ কি করতে হবে। স্যার বলে দেন কিছু নাকি আপনি। আর আপনার দাঁড়ান, আপনার আইডিটা বলেন। এম দাস। এম দাস, ইন্ডিয়া। হ্যাঁ। ওকে, ঠিক আছে। শোনো, এত ব্যস্ত হতে হবে না। ফেসবুকের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে। আপনি অন্য একজনের কমেন্ট করবেন, আপনাকে কমেন্ট করবে, আপনি শেয়ার করবেন, লাইক করবেন, না হলে আপনি কিভাবে ভাইরাল হবেন? আপনাকে তো আমি, আপনার পাড়া প্রতিবেশী চেনে, বাইরের লোকে তো চেনে না, আপনাকে চিনতে হবে লোকজনকে। আপনি মানুষের পাশে থাকবেন, আপনার মানুষের পাশে থাকবেন। এখন আপনি যদি ভিডিও ছাড়িয়ে যদি বাড়ি বসে থাকেন তো হবে না ভাই। পুকুরে মাছ ছাড়িয়ে বাড়ি বসে থাকলে হবে? খাবার দিতে হবে না? তাহলে আপনার খাবারটা হলো মানুষের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে হবে, নাহলে আপনি ভাইরাল হবে কিভাবে? আপনার ফেসবুক, আমাদের এই কোম্পানি মনে করবেন অনেক সারা বিশ্বে আছে। আপনি একটু কম্পিউটারে দেখুন। আপনার দাঁড়ান, এই দেখেন, আপনি দেখেন আমাদের এই লোকটা কিছুক্ষণের ভিডিও, 1 ঘন্টা আগে ভিডিও ছাড়ছে, তার 1K সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। দেখছেন উনি ওনাদের ওগুলো আপনারা ফলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ফেসবুকের গাইডলাইন মেনে চলেন, আপনি অবশ্যই ভাইরাল হবেন। একটু নজর দিয়ে আমার দিকে, ঠিক আছে স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আপনারা তো মেয়ে ছেলে দেখলে এই পাগল। নেক্সট